7 বছর। 7 বছরের বাচ্চা ছেলে, বিধবা মা, ছেলেকে কি করে মানুষ করবে? বাড়ি বাড়ি ঘুঁটে বিক্রি করে কোনো রকমে একবেলা খাবার জোটে, ছেলে আর মা দুজনে খায়, এভাবে দিন যাপন করে। মায়ের খুব ইচ্ছে ছেলেকে লেখাপড়া শেখাবে। তখনকার দিনে তো এরকম পাড়ায় পাড়ায় খিচুড়ি স্কুল ছিল না মা, এসব প্রাইমারি স্কুল, এসব নার্সারি ছিল না। একটা গ্রাম পেরিয়ে, একটা জঙ্গল পেরিয়ে পাশের গ্রামের পাঠশালায় পড়তে যেতে হতো। তাই গোপাল প্রতিদিন কেঁদে কেঁদে মাকে বলতো, আমি পাঠশালা যাব না। কেন রে বাবা, তোর পড়তে ভালো লাগে না? ছেলে বলল, মা পড়তে তো আমার ভালো লাগে, কিন্তু ওই যে জঙ্গলটা পেরিয়ে যেতে হয়, ওই জঙ্গলটা পেরোতে খুব ভয় করে, কত কত হিংস্র জন্তু চিৎকার করে, আর আমার শুনে খুব ভয় করে মা, আমার খুব ভয় করে। মা বললেন, হ্যাঁ রে বাপ, এই জগৎ সংসারে আমাদের তো আর কেউ নেই, শুধু তুই আর আমি। তোর যদি জঙ্গল পেরোতে ভয় করে, তুই মধুসূদন দাদা বলে ডাকিস রে বাবা, মধুসূদন দাদা বলে ডাকিস। ছেলে ভাবলো, তাহলে মধুসূদন দাদা বলে জঙ্গলে কেউ থাকে যে আমাকে পার করে দেবে? আর মা যে ভগবান মধুসূদনের কথা বলছে সেটা তো ছেলে জানে না। পরের দিন পাঠশালায় যাবে, জঙ্গলটা পেরোতে যাবে, এমন সময় মায়ের কথাটা মনে হয়ে গেছে। অমনি গোপাল তো আর মন্ত্রতন্ত্র জানে না, চিৎকার করে ডাকলেন, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। আর যেই ডেকেছে সরল বিশ্বাসে, তীব্র বিশ্বাসে ডেকেছেন, পরমাত্মা ভগবান হরি মধুসূদন দাদা সেজে তার কাছে এসে দাঁড়িয়েছে। কিরে, আমায় ডাকছিস? গোপাল বলল, ও মা, তোমার নাম মধুসূদন? তুমি আমার মধুসূদন দাদা? আচ্ছা মধুসূদন দাদা, তুমি আমাকে পার করে দেবে? বলে, হ্যাঁ, যখন যখন তুই এসে আমাকে ডাকবি আমি তোকে নিজের হাতে ধরে পার করে দেব। আর ঘটনা কি ঘটলো মা? প্রতিদিন জঙ্গল পার করে দেয়। গোপালের কি আনন্দ! সে আর মায়ের কাছে কাঁদে না, সে আর বলে না যে আমি পাঠশালা যাব না। কিন্তু একদিন ঘটনা চক্রে ওই পাঠশালায় যিনি পড়ান গুরুমশাই, সেই গুরুমশাইয়ের মা মারা গেছে, ছাত্রদের কাছে সাহায্য চাইছে। তখনকার দিনে মাস্টারদের কোনো বেতন ছিল না। ছাত্রদের কাছে বলছেন, কিরে বাবা, আমার মা মারা গেছে, মায়ের শ্রাদ্ধে তোরা কিছু দিবি না? কোন ছাত্র উঠে দাঁড়িয়ে বলছে আমি আতপ চাল দেব, কেউ বলছে আমি তেল দেব, কেউ বলছে আমি ঘি দেব, কেউ বলছে আমি চিনি দেব। মাস্টার মশাই গোপালকে দেখে বললে, হ্যাঁ রে বাবা গোপাল, তুই কিছু দিবি না? গোপাল বললেন, গুরু মশাই, আমি রাত্রে মাকে জিজ্ঞাসা করে কালকে আপনাকে বলবো কি দেব। রাত্রিবেলায় মায়ের কোলের কাছে শুয়ে গোপাল বলছে, মা, গুরু মশাইয়ের মা মারা গেছে, তার শ্রাদ্ধে আমরা কি দেব মা? আমরা কি দেব? গুরু মশাইকে কেউ চাল দেবে, কেউ ডাল দেবে, কেউ ঘি দেবে, আমি কি দেব মা? মা ছেলের মাথাটা কোলে নিয়ে আলতো করে মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে বাপ, তুই গুরু মশাইয়ের পা দুটো ধরে বলবি, গুরু মশাই, আমার তো বাবা নেই, আমার মা বিধবা, ঘুঁটে বিক্রি করে, তাই গুরু মশাই আমি কিছু দিতে পারবো না, গুরু মশাই কিছু দিতে পারবো। সারা রাত্রি গোপাল কাঁদলেন, কি করে বলবো, কি করে বলবো কিছু দিতে পারবো না, সবাই দেবে, আমি কি করে বলবো? সারা রাত্রি ঘুমোয়নি, কেঁদেছে, চোখগুলো ফুলে গেছে, চুলগুলো উস্কো খুস্কো। পরের দিন পাঠশালা যাচ্ছে, ভগবান হাতটা ধরে বললেন, কিরে আই গোপাল, তোর মনটা এত শুকনো কেন রে, কি হয়েছে? গোপাল অমনি কেঁদে কেঁদে সব বলে দিয়েছে। তখন ভগবান বলছে, এক কাজ কর, তোর গুরু মশাইকে গিয়ে বলবি যে আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে বলবি আমি দেব, বলবি দই আমি দেব। কিন্তু কিন্তু মধুসূদন দাদা, আমার মা বলেছে আমরা বড্ড গরিব। আরে দূর বোকা ছেলে, তোর মা দেবে কেন? আমি তো তোকে দেবো, তুই নিয়ে গিয়ে গুরু মশাইকে দিবি। কি মজা, কি মজা, কি মজা। গোপাল এসে গুরু মশাইয়ের কাছে ছুটে এসে বলছেন, গুরু মশাই,
আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। গুরু মশাইয়েরও বিশ্বাস হয়ে গেল, দই দেবে। 500 জনকে নেমন্তন্ন করেছে, পাতা দিয়েছে, শাক দিয়েছে, অন্ন দিয়েছে, শুক্তো দিয়েছে, সমস্ত ব্যঞ্জন দিয়েছে। এবার দইটা দেওয়ার সময় আসছে। গুরু মশাই দেখছে এখনো তো গোপাল দই নিয়ে এলো না। একবার প্যান্ডেলে ঢুকছে, একবার বাইরে যাচ্ছে, একবার ঢুকছে, একবার বাইরে যাচ্ছে। এমন সময় দেখছে দূরে গোপাল একটা দইয়ের ভাণ্ড হাতে করে নিয়ে আসছে। গুরু মশাই বললেন, এই ছোট্ট দইয়ের ভাণ্ড, আর দই কোথায়? আগে গুরু মশাই, আর তো নেই। আমি 500 জনকে নেমন্তন্ন করেছি, তুই 250 দই এনেছিস, তুই 250 গ্রাম দই এনেছিস। রাধে রাধে। যেই এ কথা বলেছে বললেন, আচ্ছা তাহলে তুই আমাকে অপমানের ব্যবস্থা করেছিস, তোকে দেখাচ্ছি। ভেতর থেকে একটা লাঠি এনে গোপালকে মারছে আর বলছে, বল বল তুই আমাকে অপমান করতে এইটুকু দই এনেছিস কেন, বল। আর দইয়ের ভাণ্ডটা একটা ছাত্রের হাতে ধরিয়ে দিয়েছে। এখন ছাত্রটা ভাবছে তাহলে এই দইটা পরিবেশন করতে দিয়েছে, আরো অনেক দই আছে। এখন সেই ভাণ্ডটা নিয়ে চামচে করে দই দিচ্ছে, যত দিচ্ছে তত বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে। দইয়ের ভাণ্ড আর খালি হচ্ছে না। সবার পাতায় দই দিয়েছে, কিন্তু দইয়ের ভাণ্ডটা ভর্তি, যেমন কার তেমনি। ছাত্রটা এসে গুরু মশাইকে কাছে এসে দেখছে, তখন গুরু মশাই লাঠি দিয়ে গোপালকে মারছে। আর গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে আর বলছে, গুরু মশাই আমাকে মারবেন না, গুরু মশাই আমার খুব লাগছে, আর মারবেন না গুরু মশাই, আমার খুব লাগছে, আমাকে মারবেন না গুরু মশাই, আমার বড্ড লাগছে গুরু মশাই, আমাকে মারবেন। ছাত্র ছুটে এসে বলছেন, গুরু মশাই এ কেমন দইয়ের ভাণ্ড গুরু মশাই, সবার পাতাতে দই দিলাম, কিন্তু দই এখনো খালি হচ্ছে না, যেমন কার তেমনি আছে। গুরু মশাই এ কেমন দইয়ের ভাণ্ড। গুরু মশাই প্যান্ডেলে এসে দেখছে সবার পাতাতে দই, আর ভাণ্ডটা যেমন কার তেমনি ভর্তি রয়েছে। ছুটে এসে গোপালকে পিঠে হাত বুলিয়ে বলছে, হ্যাঁ রে বাপ, আমি তোকে মেরেছি, তোর খুব লেগেছে না বাবা? আচ্ছা বাবা বলতো বাবা, এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেলি, বল না কোথায় পেয়েছিস? গুরু মশাই আমার মা বলেছে আমরা খুব গরিব, আমার তো বাবা নেই, আমার মা বিধবা, লোকের বাড়িতে বাড়িতে ঘুটে বিক্রি করে একবেলার খাবার জোটে গুরু মশাই। তাই এই দইয়ের ভাণ্ড সত্যি করে বলছি আমার মা দেয়নি, আমার মধুসূদন দাদা দিয়েছে। মধুসূদন দাদা? তোর মধুসূদন দাদা কোথায় থাকে রে, কোথায় থাকে? পারবি আমাকে দেখাতে বাবা? হ্যাঁ পারবো, চল তো বাবা। খালি গায়ে খালি পায়ে মাস্টার মশাই গোপালের হাতে ধরে জঙ্গলে এসেছে। ডাকতো বাবা তোর মধুসূদন দাদাকে। আর গোপাল অমনি চিৎকার করে ডাকছে, চিৎকার করে ডাকছে, ভগবানকে ডাকছে। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দিনের দয়াল দীনবন্ধু, ওগরে খগো চরণ তলে মহিমা অপার কৃপা সিন্ধু, দীনবন্ধু দীনবন্ধু, কোথা দীনবন্ধু রেখো রেখো চরণ তলে মহিমায় পার কৃপা। মধুসূদন দাদা
মধুসূদন দাদা, মধুসূদন দাদা গো। বারবার ডাকছেন, কিন্তু ভগবান আসবে কি করে? যেখানে ভক্তের অমর্যাদা হয়, যেখানে ভক্তের প্রতি কঠোর আচরণ করা হয়, ভগবান সেখানে আসে কি করে বাবা? মাস্টার মশাই বললেন, কিরে গোপাল, তুই মিথ্যে কথা বলছিস না তো? তুই মিথ্যে বলছিস না তো? গোপাল তখন কেঁদে কেঁদে বলছে, মধুসূদন দাদা গো, তুমি প্রতিদিন এসে আমার হাতে ধরে জঙ্গল পার করে দাও, তোমাকে আর কোনোদিন ডাকবো না, আর কোনোদিন বলবো না আমার হাতে ধরে পার করে দিতে, কিন্তু আজকে তোমাকে আসতেই হবে মধুসূদন দাদা। আজকে যদি তুমি না আসো, আমার গুরু মশাই ভাববে আমি মিথ্যে কথা বলছি, তাই তোমাকে একবার আসতেই হবে, একবার তোমাকে আসতেই হবে মধুসূদন দাদা, একবার। গোপাল, ওই তো আমার মধুসূদন দাদা, ওই তো মধুসূদন দাদা চলে এসেছে। মাস্টার মশাই চারিদিকে ঘুরছে আর বলছে, কোথায় কোথায় তোর মধুসূদন দাদা, কই? আমি তো দেখতে পাচ্ছি না। গোপাল বললেন, মধুসূদন দাদা, আমার গুরু মশাই তোমাকে দেখতে পাচ্ছে না। ভগবান বললেন, তুই কি চাস যে তোর গুরু মশাই আমাকে দেখুক? বলে হ্যাঁ। তাহলে তোর গুরু মশাই যদি তোর কাছে ক্ষমা চাই তবে আমাকে দেখতে পাবে। যেই বলেছে ক্ষমা চাই তবে দেখতে পাবে, গুরু মশাই হাত জোড় করে ওই বাচ্চা ছেলেটার কাছে হাত জোড় করে বলছে, ওরে গোপাল, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আর তখন গোপাল বলছে, গুরু মশাই, আপনি আমাকে চিনিয়ে দিয়েছেন কোনটা ক, কোনটা খ, কোনটা গ, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? মাস্টার মশাই বলছে, তুই আমাকে ভগবানকে চিনিয়ে দিয়েছিস, এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি। আহা তুই আমার গুরু হলি, বলি তুই আমার গুরু হলি, তুই আমার গুরু হলি, আমায় ভগবানে চিনাইলি, তুই আমার গুরু হলি, ভগবানের চিনাইলি, তুই আমার গুরু হলি। তাহলে দেখুন তো ভক্তিমতী মায়েরা, মায়ের কথা শুনে ছেলে বিশ্বাস করে মধুসূদন দাদা বলে ডেকেছে, আর অন্তিমকালে ভগবান তাকে হাতে ধরে পার করে দিতে এসেছেন। এর জন্য কোনো মন্ত্রতন্ত্র লাগবে না মা, শুধু আপনার সহজ বিশ্বাস, যদি আপনার মন পবিত্র হয়, ভগবানকে কোনো মন্ত্রের দ্বারা ডাকলে হবে না। বলে যদি হয় শুদ্ধ মন তোর, তাহলে মন্ত্র বলেও কোনো কাজে লাগবে না। আর যদি হাজার হাজার মন্ত্র বলি আর মনের মধ্যে বিশ্বাস না থাকে, বলে লক্ষ লক্ষ মন্ত্র বললেও কোনো কাজ হবে না মা। তাই দেবর্ষি নারদ সবার ঘরে ঘরে চিঠি দিলেন, সমস্ত দেবতার ঘরে ঘরে চিঠি পৌঁছে গেল, শিব ঠাকুরকে বাদ দিয়ে দিলেন। শিব ঠাকুর বাদ পড়ে গেল। এদিকে সমস্ত দেবতারা আজকে প্রজাপতি দক্ষ রাজার বাড়ির অনুষ্ঠানে যাচ্ছে, সকাল সকাল স্নান করেছে, দামি কাপড় পরেছে, দামি গয়না পরে, আর সব যাচ্ছে রথে চেপে বিমানে ওপর দিয়ে উড়তে উড়তে। এমন সময় একজন দেবী দেখতে পেলেন, একজন দেবী দেখলেন যে মা সতী তখন ভোরবেলায় ফুল তুলতে গেছে। সতী ফুল তুলছে, একটা করে করে ফুল বা আঁচলে তুলছে, রাধে রাধে, আর ফুলগুলো তুলছে আর সাজির মধ্যে রাখছে, ভোলেনাথের পুজো করবে। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আর ফুল সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। আরে মায়ের দিকে ফুল তুলছে, একজন দেবী বলে উঠল, কিরে এই সতী, আরে তুই এখনো বাগানে ফুল তুলছিস, তোর বাবার বাড়ি এখনো যাসনি? সতী বললেন, কেন, কি হয়েছে বাবার? বললো, তোর বাবার বাড়িতে বিরাট অনুষ্ঠান হচ্ছে, তুই জানিস না? ও, তাহলে মনে হয় তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। সতী বললেন, না 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 না, বাবার বাড়িতে অনুষ্ঠান হবে আর আমাকে কি নেমন্তন্ন করবে না? আমার স্বামী মনে হয় জানে, আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে, সে তো ভোলেনাথ। তাই তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি ফুলগুলো তুলে এনে ভোলেনাথের চরণে দিয়েছে।
আর ভোলেনাথের চরণে দিয়ে প্রণাম করে বলে উঠলেন, সতী বলছেন ভোলেনাথকে, আচ্ছা স্বামী, আমার বাবার বাড়িতে নাকি অনুষ্ঠান হচ্ছে, আপনি জানেন? শিব ঠাকুর বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আগে বলেননি কেন? আমি ব্যাগ গোছাবো কখন, কাপড় পরবো কখন, আমি যাব কখন? ভোলেনাথ বললেন, তোমাকে যেতে হবে না, তোমার বাবার বাড়ির অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকে বাদ দিয়ে দিয়েছে। বললেন, বাদ দিয়ে দিয়েছে? তার মানে কেন বাদ দিয়েছে? বললেন, একদিন ভৃগুমুনির যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম, সেখানে তোমার বাবা এসেছিল। তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন, আর আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম, তোমার বাবাকে দেখতে পাননি, আমি দেখতে পাইনি। তাই তোমার বাবাকে দেখে আমি উঠেও দাঁড়াতে পারিনি, হাত জোড় করতেও পারিনি, আমি চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছিলাম। তোমার বাবা ভেবে নিল যে আমি ওনার শত্রু, তাই আমাকেও নেমন্তন্ন করেনি, আর তুমি আমাকে বিয়ে করেছো তাই তোমাকেও নেমন্তন্ন করেনি। সতী বললেন, বাবা যদি ভুলে যায়, বাবা যদি আমাদেরকে হয়তো হয়তো ঝামেলায় ভুলে গেছে, তাহলে বাবা নেমন্তন্ন করেনি বলে আপনি যাবেন না? বললেন, তোমার বাবা যদি আমাকে ভুলে যেত আমি 100 বার যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, ঠিক আছে। দেখুন ভক্তিমতী মায়েরা, কোন জামাই যদি তার শ্বশুর বাড়িতে অপমানিত হয়, শ্বশুর তাকে গাধা বলেছে, মূর্খ বলেছে, ছোট লোক বলেছে, ভোলেনাথ এই কানে শুনে এ কানে বার করে দিয়েছে। সেই কথাটা কিন্তু সতীকে বলছেন না। আর আমাদের আশেপাশের জামাই যদি শ্বশুর বাড়িতে অপমানিত হয়, সেই রাগটা এসে বাড়িতে এসে কাকে আগে দেখাবে? মা। উনি দাদা ভাই মনে হয় অনেকবার দেখিয়েছেন, ওনার প্র্যাকটিস আছে। হ্যাঁ, হরি বলো। 440 ভোল্টের ঝটকা মনে হয় অনেকবার খেয়েছেন। তাহলে যে কোনো জামাই বলবে যে তোমার বাবা আমাকে এটা বলেছে, ওটা বলেছে, এটা করেছে, ওটা করেছে। তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে, কিন্তু আমি যাব না। কিন্তু ভোলেনাথ কিন্তু এগুলো একটাও বললেন না। তিনি বললেন, তোমার বাবা আমাকে আর তোমাকে শত্রু মনে করে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন, ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি চললাম। বাবা ভোলেনাথ বললেন, তুমি যেও না, খবরদার বলছি সতী, তুমি সহ্য করতে পারবে না। অপমান সবাই সহ্য করতে পারে না বাবা, অপমান সহ্য করা খুব কঠিন, সাধনা না থাকলে করতে পারবে না, সবাই শিব ঠাকুরের মতো পারবে না। তাই সতীকে বলছে, তুমি পারবে না, তুমি যেও না, তোমার অনর্থ হবে। আর ভোলেনাথের কোনো কথা না শুনে সতী বেরিয়ে চলে যাচ্ছে। ভোলেনাথ তখন নন্দী আর ভিঙ্গিকে বলছে, যা মায়ের সঙ্গে যা, যা মাকে নিয়ে যাবি, আবার নিয়ে আসবি, যা। নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে যাচ্ছে, আর মা ছুটতে ছুটতে এসে বাপের বাড়ির দরজায় এসে প্রবেশ করেছেন। আজ জননী চরণে প্রণাম করিয়া, জননী চরণে প্রণাম করিলাম, ওগো মনের বেদনা বলে, জননী চরণে প্রণাম করিলাম, মনের বেদনা বলি এসেছি আমি, মাগো ওগো এসেছি আমি, ওগো শিবের ঘরণী, আনন্দ পাইবার তরে, ওগো এসেছি আমি, শিবের ঘরণী, আনন্দ পাইবার তরে। এখন মা ভেবেছিল যে আমি বিনা নেমন্তন্নে যাচ্ছি, আমার বাবা আমাকে দেখে জড়িয়ে ধরবে, আশীর্বাদ করবে, মাথায় হাত বুলিয়ে দেবে, বাবা আনন্দ হবে, আমি বিনা নেমন্তন্নে এসেছি। আর যেই মা সতী দক্ষ প্রজাপতি যেখানে যজ্ঞ করছে প্যান্ডেলে এসেছে, একটা পা ভেতরে একটা পা বাইরে, এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা বলে উঠল, ওই দেখো চলে এসেছে, চলে এসেছে, ওই দেখো। আমি জানি, আমি জানি আসবে, বিনা নেমন্তন্নে আসবে, কারণ ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, তাই নিজেও খাবে, আবার স্বামীর জন্য টিফিন গাড়িতে করে নিয়েও যাবে। তাই বিনা নেমন্তন্নে ধেই ধেই করে নাচতে নাচতে চলে এসেছে। দেখো
আর যেই বলেছে কথা অমনি সতীর মনে হলো মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে। মা সতী কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাবা আমি ভেবেছিলাম তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করবে। আমি ভেবেছিলাম তুমি খুব খুশি হবে বাবা। বাবা গো, তুমি এত বড় কথাটা আমায় বলতে পারলে। আমি তোমার ঘরে খেতে আসিনি বাবা, আমি তোমার ঘরে খেতে আসিনি বাবা। আমি তোমার কাছে জানতে এসেছি তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো তোমাকে বলতে হবে। দক্ষ প্রজাপতি বললেন, তোর স্বামী ওই ছোট লোক? এরকম ভদ্র সমাজে তার বসবার যোগ্যতা আছে? তার কোনো ক্যাটাগরি আছে? সেরকম ভদ্র আসনে বসার তার যোগ্যতা নেই। সে শ্মশানে মোড়ার চিতার উপরে বসে থাকে, সে ছাই ভস্য মাখে, সে ভদ্রলোকের সঙ্গ করে না, সে ভূত প্রেতের সঙ্গ করে। মা সতী বলে উঠলেন, বাবা তুমি যেমন অহংকারী, তোমারই রক্ত আমার শিরা উপশিরা দিয়ে বইছে, তাই আমার ক্ষমতা নেই যে তোমাকে আমি শাসন করি। কিন্তু তুমি আমার স্বামীর নিন্দা করেছো, তাই আমি না পারবো স্বামীর ঘরে যেতে, কারণ আমার স্বামী আমাকে বারবার বারণ করেছিল, আমি স্বামীর কথা শুনিনি। আর না পারবো বাপের বাড়িতে থাকতে, কারণ তুমি আমার স্বামীকে অপমান করেছো। তাই পত্নীর পরম গুরু হচ্ছে তার স্বামী। স্বামীর মর্যাদা রক্ষা করে চলাই হচ্ছে স্ত্রীর ধর্ম। তাই এ কথা বলতেই মা সতী কি করলেন, শিব নিন্দা সহ্য করতে না পেরে শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল, শিবের নিন্দা শুনে সতী সহিতে নারিল, শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞকুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, যজ্ঞকুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যেই মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করলেন, অমনি যারা অনুষ্ঠানে এসেছিল কেউ মাথায় হাত, কেউ গালে হাত, কেউ বুকে হাত, হাহাকার করে উঠলো মা সতী দেহত্যাগ করেছে। নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলেন। মা এ তুমি কি করলে মা? তুমি একবারের জন্য আমাদের কথা ভাবলে না মা, একবারের জন্য আমাদের কথা ভাবলে না মা। আমাদের কি হবে? আমরা বাবাকে গিয়ে কি করে মুখ দেখাবো, কি করে বলবো যে তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেছে? বলো মা, একবারও আমাদের কথা তুমি ভাবলে না? নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে, আর ছুটতে ছুটতে যাচ্ছে। এদিকে বাবা ভোলেনাথ তিনি বসে আছেন, তিনি বসে আছেন। নন্দী ভিঙ্গি আছাড় খেয়ে পড়লেন বাবার শ্রীচরণ তলে। আর অমনি বাবা নন্দী আর ভিঙ্গিকে দেখে বলে উঠলো, কিরে তোরা ফিরে এলি? তোদের মা কোথায়? তোদের মা কোথায়? নন্দী বলল, বাবা মা আর কোনো দিন আসবে না বাবা। কেন? কি হয়েছে? কি হয়েছে তোদের মায়ের? বললেন, বাবা আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে মা দেহত্যাগ করেছে। এই কথা যেই বলেছেন বাবা ভোলেনাথ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে মা হাত দিয়ে একটা মাথার জটা ছিঁড়ে আর মাটিতে আছাড় দিয়ে ফেলেছে। জটাটা যেই মাটিতে পড়লো অমনি একটা অসুর সৃষ্টি হলো বাবা।
আর সেই অসুর জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন ভোলেনাথ, আমার নাম কি? তোর নাম হলো বীরভদ্র। বাবা, আমাকে আপনি সৃষ্টি করলেন কি কাজের জন্য? বললেন, দক্ষ প্রজাপতি যে যজ্ঞ করছে শিবহীন যজ্ঞ, সেই যজ্ঞটাকে ধ্বংস করে দাও, সেই যজ্ঞটাকে পণ্ড করে দাও। বীরভদ্র বললেন, আমার সঙ্গে কে যাবে? বলে, সব ভূত প্রেত পেতনি ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে সঙ্গে নিয়ে যাও। বীরভদ্র ছুটতে ছুটতে যাচ্ছেন, আজকে দক্ষ প্রজাপতির অহংকার চূর্ণ করবে। যে অহংকারের যজ্ঞ করছেন, এই যজ্ঞের মধ্যে কোনো ভক্তি নেই। এই বাবা ক্লাবের দাদাদের ভাইদের জিজ্ঞাসা করুন তো, এই ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের জিজ্ঞাসা করুন যে আপনারা কেন এই কীর্তন করাচ্ছেন এত টাকা খরচা করে, প্রয়োজনটা কি? বলবেন, কীর্তনের দ্বারা এই গোটা গ্রামবাসীর কল্যাণ হবে, আনন্দ পাবে, মায়েরা আনন্দ পাবে, সকলে দূর দূর থেকে মাইকে শুনবে, সকলের মনে একটু শান্তি হবে, মঙ্গল হবে, তারা তার জন্য কীর্তন করাচ্ছে। তাহলে আপনাদের মঙ্গল হোক এটা তারা চাই, তাহলে এটা শিব যুক্ত যজ্ঞ। আর যে যজ্ঞের মধ্যে কোনো মঙ্গল ভাবনা নেই, শুধু পাড়ার লোককে দেখানোর জন্য, গ্রামের লোককে দেখানোর জন্য প্রজাপতি দক্ষকে যজ্ঞ যোগ করছেন, কিসের জন্য? ভক্তিতে নয়, শিব ঠাকুরকে ডাউন করবার জন্য। তাই শিবহীন যজ্ঞটাকে তুমি ধ্বংস করে দাও। ওগো আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ। হরি বল। আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, সবে এসে দিল দর্শন, আহা যোগ্যালয়ে সবে এসে দিল দর্শন, যোগ্যালয়ে সবে এসে দিল দর্শন। দক্ষ প্রজাপতির প্যান্ডেলে ঢুকে আগে গোটা প্যান্ডেলটাকে ভেঙে দিলেন। মাগো, প্যান্ডেল ভেঙে যজ্ঞের জিনিসপত্র এলোমেলো করে জল ঢেলে দিয়ে, যেখানে আগুন জ্বলছিল সেখানে প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। প্রজাপতি দক্ষ রাজা রেগে গিয়ে বাইরে বেরিয়ে এসে বলছে, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেরকম ছোট লোক। তোদের মালিক ছোট লোক, তোরাও ছোট লোক। যেই বলেছে অমনি বীরভদ্রের হাতে ছিল ত্রিশূল, ওই ত্রিশূলটাকে ছুড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটা ছুড়ে দিয়েছে, অমনি প্রজাপতি দক্ষের মুন্ডটা কাটা হয়ে গেছে। এই কাটা মুন্ডটা পড়লো গিয়ে হিমালয় পর্বতের পাদদেশে, আর ধড়টা পড়লো সবার সামনে। ভয়ে কেউ কথা বলতে পারলো না, কেউ নিজের জায়গা থেকে নড়তে পারলো না, কেউ কিছু বলতে পারলো না। কিন্তু দক্ষ রাজা স্ত্রী মা প্রসূতি দেবী, তিনি বুঝতে পেরেছেন যে আমার স্বামী বৈষ্ণব নিন্দা করেছে, শিব হচ্ছে পরম বৈষ্ণব, তার নিন্দা করেছে, তাই আমার স্বামীর অপরাধ হয়েছে। এই অপরাধ থেকে মুক্ত করতে গেলে একমাত্র শিব ঠাকুরই পারে আমার স্বামীকে ক্ষমা করতে। তাই প্রসূতি দেবী বাবা ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়লেন। বাবা আছাড় খেয়ে পড়লেন, ওহে ভোলেনাথ, তুমি ত্রিজগতের নাথ। হে ভোলেনাথ, আমার স্বামীকে ক্ষমা করুন। আমি জানি আমার স্বামী অন্যায় অপরাধ করেছে, অহংকার করেছে, তার যোগ্য শাস্তি তিনি পেয়েছে। কিন্তু আমি আপনার শাশুড়ি মাতা, আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমার স্বামীকে বাঁচিয়ে দেন। ভোলেনাথের চরণ ধরে চোখের জল দিয়ে চরণটা ধুইয়ে দিচ্ছেন। আর অমনি ভোলেনাথ বলে উঠলেন, যান, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো, যান।
প্রসূতি দেবী ছুটতে 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 আসছে, আর ভোলেনাথ তখন তিনি যেই দেবতাদেরকে বলছে যে স্বামীর মুন্ডটা হিমালয় পর্বত থেকে তুলে নিয়ে এসো, দেবতারা বললেন যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে আমরা সেই মুন্ডটা ফেরত দেব না। বলেন তাহলে কি হবে? বলেন আপনি অন্য একটা ব্যবস্থা করুন। কি আর করা যাবে মা? অগত্যা দক্ষ রাজাকে বাঁচানোর জন্য তার ঘাড়ের ওপরে একটা ছাগলের মুন্ড বসিয়ে দেওয়া।